বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই মঙ্গলবার সকাল থেকে প্রচারে নেমেছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভায় চন্দ্রশেখর ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন, জয় করুন। দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডে তিনি প্রথমে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচারে শুরু করেন এবং চরকতলা সহ স্থানীয় যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকায় জনসংযোগ করেন, বাড়ি বাড়ি প্রচার করেন, তাদের যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তারপর তিনি বিধাননগরের যে রামসীতা মন্দির সেই রামসীতা মন্দিরে আসেন এবং সেখানে এসে তিনি প্রণাম করেন এবং সেখানে আশীর্বাদ নিয়ে ঠিক এই মন্দিরের পাশেই যে প্রাক্তন মেয়র দুর্গাপুরের দিলীপ অগস্তি তার বাড়িতে যান, তার আশীর্বাদ নিয়ে তিনি এই এলাকায় জনসংযোগ করেন। আর অগস্তি সাহেব আমার লোক নয়, আমার বাবার লোক। আপনার আশীর্বাদ নিয়ে আমি শুরু করবো। আপনি বলেন না, আপনি এটা বলেছেন কর্পোরেশনে সবার প্রণাম আমি নিই না। আর আপনার তোমরা আমার ছবি তুলে দিয়ে দেবে নাকি? চিনি এইটা বদমাইশ আছে, ওরা কম না, সুপার রোস্টার সব বলে দিচ্ছে। যে একমাত্র লোক আমি যেদিন রেজিগনেশন, আর আমি রেজিগনেশন দেওয়ার পরেই আর ওনার সাথে কাজ করে আমি যা অভিজ্ঞতা পেয়েছি আমি কোথাও পাইনি। মানে এত সৎ ট্রান্সপারেন্ট লোক দুর্গাপুরের জন্য পাইনি। একটা জিনিস হচ্ছে, আমি বলি দুর্গাপুরের উন্নয়নের জন্য যে পার্টির লোক যে লোক হোক তার সাথে আমি আছি। এটা আমি কথা বলবো, এটা আমার কাছে পার্টি বলে কিছু নেই। এইটাই সাহেব আশীর্বাদ করবেন। আর আপনি আমাকে যেটা হাতে ধরে শিখিয়েছেন সেটা হচ্ছে যে কলকাতায় গিয়ে কি করে কাজ আদায় করে নিয়ে আসতে হয়, এই শিক্ষা যদি কেউ শিখিয়েছে সেটা হচ্ছে আমাকে দিব। শোনা হয়তো বললাম দুর্গাপুরের হাতে ধরে কাজ আমি সব সময় সবার সাথে আছি। এটা ইনস্টিটিউট অফ এনি পার্টি, মানে সে সিপিএমই হোক কংগ্রেসই হোক, কেউ আমাকে বলতে পারবে যে আমি যদি ছিলাম না আমি কোনো পার্টির হয়ে কাজ করি? একদম না। হ্যাঁ, আমি এবার পিপল অফ দুর্গাপুর। হয়তো আমাদের দৃষ্টিতে বলেছি হবে না, বেরিয়ে যাও, এসব করবো না, কিন্তু আলটিমেটলি যদি আমাকে বোঝানো হয়েছে যে হ্যাঁ এটা না জনগণের কাজে লাগবে, আমরা তুমি করে দাও না, তারপর তো আমি তোমার সাথে আছি। এবং এরপর সারা দিন তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রার্থী তালিকার পর বিজেপির যে দুর্গাপুর পূর্বের যে প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি, যদিও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে দেখছেন না, তার জয় নিশ্চিত এমনটাই কিন্তু তিনি আশাবাদী। 28 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উৎসাহ উদ্দীপনার সাথে আজ থেকে নয়, কাল নাম ঘোষণার পর থেকেই নেমে পড়েছেন। এবারের লড়াই হচ্ছে জনতা ভার্সেস মমতা। এই লড়াইয়ে জনতা মমতার বিরুদ্ধে, তার কারণ একটাই, বাংলায় কৃষ্টি সংস্কৃতি শিল্প শিক্ষা স্বাস্থ্য সবটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের বিরুদ্ধে নতুন করে হিতগৌরব পুনরুদ্ধার, এটাই আমাদের লক্ষ্য। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরকে শিল্পের জন্য করিডোর তৈরি করেছেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে, এখানে এডুকেশনাল হাব এবং মেডিকেল হাব তৈরি করতে হবে। দুর্গাপুর এই তিনের সমন্বয়ে ডেস্টিনেশন দুর্গাপুর হবে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর আপনারা বারংবার প্রশ্ন করছেন যে আপনার বিরুদ্ধে মন্ত্রী প্রার্থী, আমি এটা ইমমেটেরিয়াল ভাবছি। কারণ 34 বছরের সিপিএমকে হাঁটানো লোক হচ্ছি আমরা, এবং তার সাথে 15 বছর তৃণমূল টেস্টেড মানুষের কাছে, বিজেপি বাংলার মানুষের কাছে টেস্টেড নয়। সেই জন্য আমরা চাই মানুষ আমাদের গ্রহণ করুক। আমরা যদি সঠিক কাজ না করি, মানুষ গণতন্ত্র এই ক্ষমতা আছে আমাদের সরিয়ে দেবেন। আমরা তাই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দেখছেন অন্যান্য জায়গায় প্রার্থীরা জিপে করে ঘোরে বিধানসভার ক্যান্ডিডেটরা, আর আমি পায়ে হেঁটে ডোর টু ডোর করছি বিধানসভায়। ফারাকটা এখানে, আমার কাছে হচ্ছে মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি। এবং আমি এখানকার স্থানীয় ছেলে, সেই জন্য মানুষ বাই নেম চেনে। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, কাউন্সিলর হিসাবে। এখন মানুষ বিধায়ক হিসাবে আমাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন, কার্যকর্তারা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি কার্যকর্তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাই না। এই লড়াইটা খুব শক্তভাবে লড়তে চাই এবং এই দলটা যারা বাংলাটাকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে বাংলার মাটি থেকে সমূলে উৎপাত করতে চাই। তবে সময় বলে দেবে
আসলে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক হিসাবে কে নির্বাচিত হয়? দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.